কালকে এই পিঠার ছবিটা ছেড়েছিলাম, কেউ চিনতে পারে নাই। মূলত এই পিঠাটা হচ্ছে আমরা বা আমাদের এলাকায় মসলার পিঠা বলি। আবার সিলেটিরা দেখি বলে যে নোনতা পিঠা। তো এই পিঠাটা মূলত বানানো হয় আপনার সব ধরনের মসলা দিয়ে যেমন ধরেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তার সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে পানিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে সেই পানিটার মধ্যে চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করা হয়। আমরা যেরকম চাউলের রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ওইভাবে ডো তৈরি করে তারপর এভাবে হচ্ছে হাতেও বানানো যায়। হাতে চেপে দিয়ে তারপর হচ্ছে রুটি বেলে সেটা আবার পিঠা কাটার দিয়ে বিভিন্ন ধরনের কাটার থাকে না গোল, তারপরে হচ্ছে ফুল আকারের শেপ থাকে, লাভ শেপ থাকে, ওই ধরনের শেপ দিয়ে বানানো যায়। আর এটা হচ্ছে সমোচা পিঠা। আমি জাস্ট এটা ইচ্ছা করে বানাইছি, কারণ আমার জামাই বলতেছিল যে ২ টার মধ্যে একটু মাংস ভরে ওরে দেওয়ার জন্য। তাই এটার মধ্যে হচ্ছে আমি মাংস ভরে এটা জাস্ট অপশনাল এমনি তাকে বানাই দিলাম। আর এইগুলা হচ্ছে যে আমি হাতে চেপে বানিয়েছি। তো এই পিঠাটা হচ্ছে এভাবে হাতে চেপেও বানানো যায়, আবার রুটি বেলেও বানানো যায়। তো আমি ২ টাই বানাইছি, ২ ভাবেই রুটি বেলেও বানাইছি, আবার হচ্ছে যে হাতে চেপে দিয়েও বানিয়েছি। তো এই পিঠাটা হচ্ছে তারপর হচ্ছে তেলে ভেজে খাইতে হয়। এত মজার একটি পিঠা, অনেক মজা লাগে। তো আমরা হচ্ছে এটাকে মসলার পিঠা বলি। এই পিঠাটা নরমালি আমার মনে হয় যে এখন কম বেশ হয়তোবা চিনতে পারেন। তবে কালকে ছবি দেওয়ার পরে অনেকেই চিনতে পারেন নাই। তো সবগুলা পিঠা খুব সুন্দর করে একদম ফুচকার মতো করে ফুলে গেছে। তো খুব সুন্দর করে মোচমোচা করে ভেজে নিব। নরমালি এই পিঠাটা দেখা গেছে যে কম বেশ সবাই পছন্দ করে, সবাই খেতে চায়। কারণ পিঠাটা খেতে কিন্তু ঝাল হয়। কারণ এই পিঠাটার মধ্যে কাঁচামরিচ বাটাটা দেওয়া লাগে। আর সাথে হচ্ছে কয়েকটা কালো জিরা দিয়েছি। এটা দেখতে সুন্দর লাগে বা খেতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে অপশনাল। দিলেও দিয়ে দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই। এই তো আমার পিঠা রেডি। ৩ ভাবেই আমি বানিয়েছি। তো ওই সমোচা পিঠাটা এটা হচ্ছে আমি এমনি শখ করে বানাইছি। ওইটা এটা দিয়ে বানাই না। তো আজকে মনে হয় পিঠাটা সবাই খুব চিনতে পারবেন।